আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চিংড়ি মাছ ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই চিংড়ি মাছ ভুনা যার যার নিজস্ব কৌশলে ভুনা করে থাকেন, তবে আজকে আমি একদম কম মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপিটি শেয়ার করব। এতে করে চিংড়ি মাছের যে নিজস্ব ঘ্রাণ বা টেস্ট বা ফ্লেভার বলেন সবকিছু অটুট থাকবে। প্রথমেই এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখানে 500 গ্রামের একটু কম হবে চিংড়ি মাছগুলো। এই মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। ভালোভাবে মাখিয়ে এটি আমি 15 মিনিটের মতো রেখে দেব। 15 মিনিট পরে এখন আমি এই মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। হালকা করে এই চিংড়ি মাছগুলো ভাজতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি রাখবো এক পিঠ, অন্য পিঠটি আবার উল্টিয়ে দেব। বেশি ভাজা হয়ে গেলে মাছের উপরের অংশটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। তাই চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিলে এর কালারটা চেঞ্জ হওয়া মাত্রই উঠিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে অন্য পিঠটাও 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে দেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেল আছে পরিমাণ মতো, এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমি। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণের আদা ও রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটা ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটি দূর হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা লেগে না যায়। এখন দিয়ে দিব আমি অল্প অল্প গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, এতে করে রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। যতটুকু গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করে নেবেন। ঝোলের পানি দেওয়াটা আমার কমপ্লিট। এখন এই পানি থেকে যখন ফুটবে এরকম টকবক করে, তখন দিয়ে দিবেন ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পরে একটু ঢাকনা খুলে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা রান্নার জন্য এতটা সময়ের প্রয়োজন হয় না, তারপরও আমার 8 থেকে 10 মিনিটের মতো রান্না করতে সময় লেগেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। গ্রেভিটা আমি আরেকটু ঘন রাখবো, এজন্য আরেকটু জাল করে নেব। আরও 3-4 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে উপর দিয়ে, যাতে করে ঘ্রাণটা আরও একটু বেশি সুন্দর হতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলে রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর একটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি লবণটা অ্যাড করে দিলাম। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এতটুকু গ্রেভি রাখবো, তাই আর 1 মিনিট পরেই চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি।
দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম কম মশলায় রান্নাটা কিন্তু পারফেক্ট হয়েছে, খেতেও অনেক টেস্টি ছিল। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।